আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, এখনই শুরু হচ্ছে বাংলা হাতের লেখা ক্লাস। আমরা বাঙালি, আমাদের হাতের লেখা ক্লাস খুবই জরুরি এবং হাতের লেখা ভালো করার দরকার। তো কাজেই আপনাদের বাচ্চাদের উপকারের জন্য এই ভিডিওটি করা হয়েছে। নিয়মিত ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের বাচ্চাদের হাতের লেখা সুন্দর হবে। বোর্ডের সাহায্যে আপনার বাচ্চারা সিটে লাগবে এবং পরবর্তীতে খাতায় লাগবে। আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ভাগের তিনটি বর্ণ। প্রথম বর্ণটির নাম ত। ত লিখতে প্রথমে পূর্ণ মাত্রা দিতে হয় এবং নিচে একটা ৩ লিখে দিলেই ত হয়ে যায়। ২ নম্বরের তিনটি বর্ণ, প্রথম বর্ণ নাম ত। ত এইভাবে ত বারবার মুখস্থ করানো। যখন মুখস্থ হয়ে যাবে, এরপরে বাম দিক থেকে সারিবদ্ধভাবে ডান দিকে লিখতে হবে এবং পড়তে হবে ত। এবার বাচ্চাদেরকেও সিলেটে সুন্দরভাবে এইভাবে লেখাতে হবে এবং সঙ্গে 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 তারা সুন্দর করে পড়বে এবং সঙ্গে সঙ্গে বলবে ত। ত ত এর পূর্ণমাত্রা বর্ণ ৩২টি। আমরা সকলে জানি পূর্ণমাত্রা বর্ণ ৩২টি, মাত্রাহীন বর্ণ 10টি এবং অর্ধমাত্রা বর্ণ 8টি। এই ধরনের বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া যেন তারা মাত্রা সম্বন্ধে ভালো জানে। এখন আমরা দ্বিতীয় বর্ণটি লিখছি। ত লেখার পরে দ্বিতীয় বর্ণ সহজ হয়ে যাবে। প্রথমে একটা সিলেটে এইভাবে ত লিখবে বাচ্চারা এবং ডাইনে একটা রেখা টেনে দিলে স্বর অ হয়ে যাবে। স্বর অ, এভাবে স্বর অ লিখে তাদের বলতে মুখস্থ করে দিতে হবে। এই বর্ণটির নাম স্বর অ এবং বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখাতে হবে এবং পড়াতে হবে। স্বর অ, স্বর অ, স্বর অ। এই স্বর অটা সুন্দরভাবে তারা যেন লিখতে পারে, এই জন্য বারবার তাদেরকে প্র্যাকটিস করাতে হবে, তাহলে তারা লিখতে পারবে। সিলেটে যখন বারবার লিখবে মুছবে, এরপরে তারা খাতায় সুন্দরভাবে লিখতে পারবে। এভাবে বারবার বাচ্চাদেরকে লেখার সঙ্গে পড়ানো। যখন স্বর অ লেখা সম্পূর্ণ হয়ে যাবে, তাদেরকে বারবার এভাবে রিভাইজ দিতে হবে বারবার। স্বর অ, স্বর অ, স্বর অ। এখন আমরা তৃতীয় বর্ণ লিখব। তো তৃতীয় বর্ণ লেখার পূর্বে একটা স্বর অ লিখতে হবে বোর্ডের মাঝখানে। এ দেখেন কত সুন্দরভাবে সহজে লেখা হচ্ছে স্বর অ। এরপরে একটা আকার দিয়ে দিলে হয়ে যায় স্বর আ এবং উপর দিক থেকে বারবার হাত বুলিয়ে দেওয়া যেন তার লেখা সহজ হয়ে যায়। দেন স্বর আ, স্বর আ। এরপরে বাম দিক থেকে ডান দিকে লেখার সঙ্গে পড়ানো। স্বর আ, স্বর আ লেখার সঙ্গে পড়লে তাদের অন্তরে যখন এই বর্ণগুলো গেঁথে যাবে, তখন তারা আর ভুলে যাবে না। তারা সহজেই তাদের আয়ত্তে এসে যাবে এবং তারা সুন্দর হাতের লেখা লিখতে পারবে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চাদের পিছনে একটু মেহনত করলে তাদের হাতের লেখা, বাংলা হাতের লেখা সুন্দর হয়ে যাবে। এই জন্য ধৈর্য সহকারে তাদেরকে লেখাতে হবে। এভাবে লেখার সঙ্গে বারবার পড়ানো। স্বর আ যখন লেখা হয়ে যাবে, তাদের এক একটা করে পড়াতে হবে স্বর আ, স্বর আ, স্বর আ, স্বর আ। এখন তিনটি বর্ণ একসঙ্গে লেখা। প্রথমে ত, ত পূর্ণমাত্রা দিয়ে ত লেখা। মাত্রা না দিলে হয়ে যাবে ৩ আর মাত্রা দিলে হবে ত। এটা বাচ্চাদের বুঝিয়ে দিতে হবে। এরপরে স্বর অ, ত লেখার পরে ডাইনে একটা রেখা টেনে দিলে হয়ে যায় স্বর অ এবং স্বর অ লিখে
ডাইনে একটা আকার দিলেই কার চিহ্ন দিলে হয়ে যায় স্বর আ। আশা রাখি বুঝতে পেরেছেন। বাচ্চাদেরকে এভাবে বারবার তাদেরকে লেখানো এবং পড়ানো যদি করা হয় তাহলে বাচ্চারা সহজে আয়ত্ত করতে